আজকের সব থেকে বড় খবর, এই খবরে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড়। 2026-এ তৃণমূলকে কুপোকাত করতে বিজেপির নতুন হাতিয়ার, ধারালো অস্ত্র, ধর্মীয় অস্ত্র বলতে পারেন। পশ্চিম বাংলায় রাম মন্দির যা নিয়ে কিন্তু চরম বিতর্কের সৃষ্টি হয়েছে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে। তৃণমূলের পক্ষ থেকে চরম বিরোধিতা করা হচ্ছে। বন্ধুগণ, একই সঙ্গে আরও দুটি আপডেট রয়েছে। সিভিক সেজে তৃণমূল নেতার বাড়িতেই চুরি, ঠিক অপর দিকে বসিরহাটে এখনও সাংসদ নেই। আপনারা সকলে জানেন বসিরহাটের তৃণমূলের জয়ী সাংসদ হাজী নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন এবং তারপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবার নির্বাচন ঘোষণা হয়নি। এমতো অবস্থায় স্থানীয় বেশ কয়েকজন আদালতে মামলা করেন। তারা দ্রুত বসিরহাটে নির্বাচনের দাবি করেন এবং যার নেপথ্যে রয়েছে বিজেপি। ঠিক অপরদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে হাজী নুরুলের নমিনেশন খারিজ হবে এবং সেখানে বিজেপির প্রার্থী রেখা পাত্রই সাংসদ হবেন। বন্ধুগণ, ঠিক এই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যেখানে 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা প্রস্তুতি, কানাঘুষো গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলছেন যে তৃণমূল শক্তিশালী, আবার 2026-এ তৃণমূলেই সরকার গড়বে। এখন পর্যন্ত যে সমীকরণ বলছে, অর্থাৎ আজকে যদি নির্বাচন হয় সেখানে কিন্তু অবশ্যই তৃণমূল সরকার গড়তে পারে। এমতো অবস্থায় বিজেপির পক্ষ থেকে একটা প্রস্তুতি, একটা প্ল্যানিং, সেটা হচ্ছে এবার নন্দীগ্রামের মাটিতে রাম মন্দির তৈরি হবে। যদিও অযোধ্যার রাম মন্দির নির্বাচনে ইফেক্ট পড়েনি, অযোধ্যাতে পরাজিত বিজেপি প্রার্থী, কিন্তু অপরদিকে আবার ধর্মীয় কার্ডের খেলা শুভেন্দু অধিকারীর। তিনি নন্দীগ্রামে রাম মন্দিরের ঠিক একইভাবে, অর্থাৎ যেমন রাম মন্দির রয়েছে সেই আদলেই তিনি নন্দীগ্রামে রাম মন্দির গড়বেন এবং আগামী 6 এপ্রিল রামনবমীর দিনে সকাল 10টায় মন্দিরের শিলান্যাস করবেন তিনি। শুভেন্দু অধিকারীর পরিষ্কার বক্তব্য, 4 বিঘা জমিতে এই মন্দিরটি নির্মাণ হবে। অপরদিকে একই সঙ্গে জানানো হয়েছে রামনবমীর দিন সকাল 9:30টায় স্নান সেরে তিলক পরে উপস্থিত থাকার সকলকে তিনি আহ্বান জানিয়েছেন। ঠিক অপরদিকে তৃণমূলের ঘোরতর অভিযোগ, এই জমিতে নাকি হাসপাতাল তৈরি করার কথা ছিল। তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ থাকাকালীন এমপি এলএডি তহবিল থেকে নন্দীগ্রামে যারা শহীদ, সেই শহীদ পরিবারের জন্য হাসপাতাল তৈরির উদ্দেশ্যে এই জমি নাকি জলের মতো সস্তা দামে ক্রয় করেছিলেন। তৃণমূলের নন্দীগ্রামের 1 নম্বর ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের অভিযোগ, এই জমিটি সুনীল মণ্ডল এবং পূর্ণিমা মণ্ডলের কাছ থেকে খুব কম দামে কেনা হয়েছিল, যাতে শহীদ পরিবারের জন্য হাসপাতাল নির্মাণ করা যায়, বা নির্মাণ করার কথা বলেই তিনি এই জমিটি অত্যন্ত সস্তা দামে কিনেছিলেন। কিন্তু সেখানে মন্দির নির্মাণের কথা বলেছেন শুভেন্দু অধিকারী, তাতে কিন্তু ঘোরতর আপত্তি রয়েছে শাসক দলের তথা তৃণমূল কংগ্রেসের। শুভেন্দু এক সময় দাবি করেছিলেন যে সোনাচূড়ায় শহীদের জন্য একটি হাসপাতাল হবে এবং এর জন্য এমপি এলএডি তহবিল থেকে 14 লক্ষ টাকা খরচ করে জমি কেনা হয়েছে। এছাড়াও ভাঙাবেরিয়ায় শহীদ পার্ক তৈরির জন্য 1 লক্ষ টাকা খরচ করা হয়েছিল। কিন্তু বিজেপির প্রতিক্রিয়া, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রাম মন্দিরের কথা শুনে ভয় পেয়েছে তৃণমূল, যেমনটা বলছে বিজেপি। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিজেপির যে অভিযোগ, কোথাও না কোথাও মুসলিম সম্প্রদায়কে বেশি গুরুত্ব দেয় শাসক দল, এবং এই যে সংখ্যালঘু ভোট 33% থেকেও বেশি সংখ্যালঘু রয়েছে পশ্চিমবাংলায়, এবং সেখানে প্রায় 90%, 95% সংখ্যালঘু ভোট শাসক দলের পক্ষে পড়ে, অর্থাৎ কোথাও না কোথাও একটা মদত রয়েছে সংখ্যালঘুদের উপর। এবং একইভাবে হিন্দুত্বের কার্ড খেলতে চাইছেন বিজেপি, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। এবং বিজেপি 2026-এর আগেই যদি পশ্চিমবাংলায় রাম মন্দির তৈরি করেন তাহলে কিন্তু অস্বস্তি বাড়তে পারে রাজ্যের শাসক দলের। আপনারা দেখেছেন যেভাবে
শুভেন্দু অধিকারী দাবি করেছেন এবং ঘটা করে ব্যাপক একটা প্রচার করে এই রাম মন্দিরে শিলান্যাস করবেন রামনবমীর দিনে। এবং আরও যে বিজেপির প্রতিক্রিয়া রয়েছে আপনাদেরকে আমরা জানাই। বিজেপির যে দাবি, শুভেন্দু অধিকারী স্বাধীনভাবে সোনাচূড়ায় শহীদ স্মারক নির্মাণ করেছেন এবং নন্দীগ্রামের জমি আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন, তারাই তাকে জমিদান করেছেন। তৃণমূল এখানে রাম মন্দির নির্মাণের বিরোধিতা করছে এবং অযথা বিতর্ক তৈরি করছেন। এবং নন্দীগ্রামে রাম মন্দির নতুন নয়, 1803 খ্রিস্টাব্দে নির্মিত জনকীনাথ মন্দিরকেও নন্দীগ্রামের প্রাচীনতম রাম মন্দির হিসেবে ধরা হয় এবং তারা সংস্কার করতে চাইছেন এবং সেখানে রামের মূর্তি রয়েছে, তীর ধনুক ছাড়াই রয়েছে। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে এই মন্দিরের পৃষ্ঠপোষক, অর্থাৎ শুভেন্দু অধিকারী রামের ভক্ত, যেমনটা বলতে চাইছেন বিজেপি। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে ঘোষণা করেছেন আগামী 30 এপ্রিল 22 একর জমির উপর গড়ে উঠেছে রাজ্যের সর্ববৃহৎ মন্দিরটি। শুভেন্দু রাম মন্দির নির্মাণের ঘোষণাকেই তৃণমূলের ঘোষণা পাল্টা হিসেবে দেখছেন। অর্থাৎ এই যে রাজনীতি চলবে এবং রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ কোনো আশ্চর্যের বিষয় নয়। এবং রাম মন্দির নিয়েও রাজনীতি, হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি চলবে এবং তাতে জনগণ কেমন সাড়া দিচ্ছে সেটাই হচ্ছে আসল। বন্ধুগণ, একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আরও যে দুটি আপডেট রয়েছে, যে রাজ্যে এবার তৃণমূল নেতার বাড়িতেই সিভিক সেজে চুরি করেছেন একদল দুষ্কৃতী। ভাবতে অবাক লাগছে যে সিভিকদের একটা দপদপা রয়েছে রাজ্যে, বিভিন্ন কাজে শাসক দলের মদত করেন, নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কাজেও কিন্তু সিভিকদের আমরা দেখেছি হস্তক্ষেপ। সিভিক নিয়ে বারবার বিতর্কের সৃষ্টি হয়েছে, বিশেষ করে বিজেপি সিভিকদের ভূমিকায় ক্ষুব্ধ। এবার সিভিক সেজেই তৃণমূল নেতার বাড়িতে চুরি এবং তাতেই অনেকেই যে গুজব বলছেন যে অস্ত্রের ধার, সেই অস্ত্র দিয়েই একদিন মালিকের ক্ষতি হয়। ঠিক অপরদিকে আরও যে আপডেট রয়েছে, বসিরহাটে এখনও সাংসদ নির্বাচন হয়নি, যেহেতু জয়ী তৃণমূলের সাংসদ মারা গেছেন এবং সেখানে বিজেপির পক্ষ থেকে 14 জন প্রতিনিধি আদালতে উপস্থিত হয়। তারা মামলা করেন এবং দ্রুত এই মামলার শুনানির জন্য তারা আদালতে আবেদন করেছেন যাতে করে বসিরহাটে নির্বাচন হয় এবং সাংসদ না থাকলে সেখানে কাজকর্মে অসুবিধা হচ্ছে, তেমনটা তারা মনে করছে। এখন দেখার বিষয় হাইকোর্ট কি নির্দেশ দিচ্ছে। বন্ধুগণ, এই 3টি গুরুত্বপূর্ণ আপডেট এবং এই আপডেটের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।